আজ ২৯শে সেপ্টেম্বর, মহাসপ্তমী। আর একটা কারণে আজকের দিনটা বিখ্যাত, অন্তত ডাক্তারদের কাছে। কেন জানেন? কারণ আজ দিনটা মানে ২৯শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা বিশেষ দিন হিসাবে উদযাপন করে। ওয়ার্ল্ড হার্ট ডে, বিশ্ব হার্ট দিবস। প্রতি বছরের মতো এবছরেও ওয়ার্ল্ড হার্ট ডের একটা থিম আছে। থিমটা কি? ডোন্ট মিস আ বিট। মানে কি না, হার্টের একটা বিটও মিস করা যাবে না। তার মানে হার্টের প্রতিটা জায়গা নিয়ে আপনাকে যত্নবান হতে হবে এবং ডাক্তারবাবু হিসাবে আপনাকে হার্টের প্রতিটা অংশকে পরীক্ষা করে দেখতে হবে। সবথেকে বেশি হার্ট অ্যাটাকের ইনসিডেন্স গোটা পৃথিবীর মধ্যে কোথায় জানেন? এই ভারতবর্ষে। সেরকম এই ভারতবর্ষ পৃথিবীতে ডায়াবেটিস ক্যাপিটাল নামেও পরিচিত। সবথেকে বেশি কার্ডিওভাস্কুলার মর্টালিটি এই ভারতবর্ষে। কেন জানেন? এই ধরুন, আমরা বাঙালি, শুরু হয়ে গেছে দুর্গাপূজা, বাঙালিদের মহোৎসব। এই দুর্গাপুজোর 4 দিন ধরেই ভুঁড়ি ভোজ চলবে। মানে আমরা যা পাবো খাবো, অ্যালকোহল খাবো, স্মোক করব, স্বাস্থ্য সম্পর্কে একদমই সচেতন থাকব না। বেশিরভাগ ক্ষেত্রেই সারা বছর আমরা স্বাস্থ্য সম্পর্কে খুব একটা সচেতন থাকি না। আমাদের খাবারের বেশিরভাগ পোর্শন থাকে কার্বোহাইড্রেট, প্রোটিনের পরিমাণ খুব কম। আমরা রেগুলার স্মোক করি, এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন করি, অথচ দেখুন একটুও এক্সারসাইজ করি না, সকালে উঠে একটুও হাঁটি না। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে জাঙ্ক ফুড খাওয়া। জাঙ্ক ফুড খাওয়া মানে ট্রান্স ফ্যাট খাওয়া, যেটা হার্টের সবথেকে বড় শত্রু। তাই আজকের দিনে হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য কিছু টিপস দেওয়া যেতে পারে। প্রথম টিপস কি? সিগারেট স্মোকিং বা বিড়ি স্মোকিং থেকে আপনাকে মানসিকভাবে বেরিয়ে আসতে হবে। কিছুদিন আগেই আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিভাবে বেরিয়ে আসা যায় সে সম্পর্কে কিছু টিপস বলেছিলাম। একটাও সিগারেট বিড়ি টাচ করা যাবে না। এক্সেসিভ অ্যালকোহল একদমই খাওয়া যাবে না। ট্রান্স ফ্যাট মানে জাঙ্ক ফুড একদমই কনজিউম করা যাবে না। কোনো একদিন নেমন্তন্ন বাড়ি, বিয়ে বাড়িতে গিয়ে খুব খাওয়া হলেও পরের দিন আপনি এক্সারসাইজ অতিরিক্ত করুন, যাতে আপনার বেশি করে ক্যালোরি খরচা হয়। আর লাস্ট উপায়টা কি বলুন তো, যেটা নিয়ে আমরা সব থেকে বেশি উদাসীন, সেটা হচ্ছে এই যে হার্টের রোগ কাদের বেশি হয়? ডায়াবেটিক পেশেন্টদের বেশি হয়, হাইপার টেনশনের পেশেন্টদের বেশি হয়, স্মোকারদের বেশি হয়, অ্যালকোহলিকদের বেশি হয়, অতিরিক্ত স্থূলকায় লোকেদের বেশি হয়। তার মানে এই যে যাদের হার্ট ডিজিজের সম্ভাবনা বেশি, তাদের নিয়মিত ফলো আপ এবং চেক আপে থাকার দরকার। আপনি কোনো একজন হার্টের ডাক্তারবাবুর কাছে বা ফিজিশিয়ানের কাছে নিয়মিত চেক আপে থাকবেন। কি ওষুধ খেলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম হতে পারে, কি লাইফস্টাইল মেনে চললে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম হতে পারে, সেটা আপনার জেনে রাখা দরকার। আর এক্সারসাইজ করতে ভুলবেন না। আমার মনে হয় প্রতিটা মানুষের সকালে অন্তত আধা ঘন্টা এক্সারসাইজ করা উচিত। আমার মনে হয় এই তথ্যগুলো মনে রাখলে আপনারা উপকৃত হবেন। আপনাদের সবার পুজো ভালো কাটুক। মহাসপ্তমী। নমস্কার।